অনেক দিন পর আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন করি চলে আসলাম জেবিস মেকওভার থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পেস্ট্রি কেক কীভাবে আমরা বাসায় ডিজাইন করতে পারবো। আমি এখানে কেকটা অলরেডি আমার ভাবি মেক করে ফেলেছে। আসলে কেকটার আমি কীভাবে মেক করেছি সেই ভিডিওটা নিয়ে নিই। যদি আপনারা শুধু কেকটা কীভাবে মেক করতে হয় সেইটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আজকে দেখাবো কীভাবে কেকটাকে আমরা সুন্দর করে ডিজাইন করছি। প্রথমে কেকটাকে আমরা 3টা স্লাইস করে কেটে নিব, আর উপরে যে পার্টটা দেখছেন সেই পার্টটাকে আমরা কেটে ফেলে দিব, কারণ এটা একটু হার্ড হয় আর পুরো কেকটা একদম সফট হয়ে যায়, যার কারণে আমরা উপরের পার্টটাকে কেটে ফেলবো। ভাবি খুব সুন্দর করে এটাকে কাটছিল। কাটাকাটি আমার দ্বারা একদম হবে না, তাই আমি কাটাকাটির পার্টটাকে অফ রেখেছি নিজের কাছে। দেন সুন্দর করে প্লেটটাকে সেট করে নিতে হবে। এখন কোথায় বসাবো সেটা, আমার কাছে যেহেতু কোনো বোর্ড ছিল না, সো আমি একটা প্লেটের মধ্যে কেকটাকে বসিয়েছি। আর আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে কেকটা কতটা বেশি সফট হয়েছে, এটার মধ্যে একদম অয়েল ছিল না, যার কারণে ভাবি খুব সুন্দর করে করতে পেরেছে। তারপর চলে আসি ক্রিমে। এখানে আমরা ইনস্ট্যান্ট একটা ক্রিম ইউজ করেছি জাস্ট বাসায় খাবার জন্য, তাই এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড এটা হচ্ছে বিটার মেশিন দিয়ে এটাকে সুন্দর করে বিট করলে এটা অতক্ষণ পর্যন্ত আপনারা বিট করবেন যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফোমের মতো হয়ে যায়, আর বাটিটা উল্টো করলেও যেন আপনাদের ফোমটা না পড়ে। আমি এখানে ক্যামেরা ধরে রেখেছিলাম আর ভাবি খুব সুন্দর করে বিট করছিল। আজকে আমি বিশেষ করে এই কেকটা পুরোটা বানিয়েছি আমার ভাবির পুরোটা ক্রেডিট দিচ্ছি। শুধু ডেকোরেশনের সময় আমি ডেকোরেশন করতে গিয়েছি, আর ডেকোরেশনের আমি যেহেতু প্রচণ্ড অসুস্থ, আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তার বুঝতে পারছেন আমি কতটা বেশি অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেশি সুস্থ হয়ে গেছি, যার কারণে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া করলেও কম হবে। আচ্ছা, আমি এত কথা না বলে কেকের মধ্যে চলে যাই। প্রথমে আমরা কেকটার মধ্যে সুগার সিরাপ দিয়েছি। সুগার সিরাপটা মেক করে কীভাবে সেটা হচ্ছে একটু পানিতে চিনিটাকে সুন্দর করে গুলিয়ে সুগার সিরাপ অ্যাপ্লাই করতে হয়। সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট থাকে, অনেক দিন পর্যন্ত কেকটা ফ্রিজে রেখে খাওয়া যায়। বাট আমরা এত কেক লাভার, আমাদের কেক ফ্রিজে 2 দিনও থাকে না। আমরা প্রথম দিনই হাফ খেয়ে ফেলি, তারপরে একটু রাখি যে সকালবেলা উঠে খাবো, বাট রাতেই এটা আমরা খেয়ে ফেলি। দেন এটাকে সুন্দর করে ডেকোরেশন করছি। আমি বলেছি যেহেতু আমাদের কাছে কোনো বোর্ড ছিল না, সো আমরা একটা বড় স্টিলের প্লেটের মধ্যে কেকটাকে বানাচ্ছিলাম। আর কেকটাকে একটু সেট হতে দিতে হবে। প্রচণ্ড গরম ছিল, তাই কেকটার ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো, আমাদের বারবার ফ্রিজে রেখে রেখে করতে হয়েছে, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে খুব সুন্দর হয়েছে। বাট ভাবি কিন্তু প্রফেশনালভাবে কেক মেক করে আর সেল করে। বাট ওই দিন বললাম না আমার এমনি অসুস্থ, তার মধ্যে কেক খেতে চেয়েছি, ভাবি নিজেও অসুস্থ ছিল, তাড়াহুড়া করে। তারপর আমরা বলছিলাম যে এত ডেকোরেশন করার দরকার নেই, আমার কেকে এখনই খেতে হবে, তুমি একটু কোনো রকম করে বানিয়ে দাও জাস্ট যেন খেতে পারি। ননদ বলে কথা, ননদ আবদার করেছে ভাবি যতই অসুস্থ হোক না কেন কেক তো বানাবি। তো ভাবি খুব সুন্দর করে কেকটা বানিয়ে দিচ্ছিল। ভাবি বলছিল যে ক্রিমটা কিন্তু গরমের মধ্যে ক্রিমটা বারবার গলে যাচ্ছে, কেকটা কিন্তু ভালো হবে না। আমি বলি আর খেতে ভালো হলেই হবে, এত ডেকোরেশন দিয়ে কী করবো, বাসায় তো খাবো। যখন আবার আমি আমার ফ্রেন্ডের অনেক বার্থডেতে আমি দেখিয়েছি, বার্থডে কেক যতগুলো ছিল প্রায় বেশিরভাগই ভাবি নিজে বানিয়ে দিয়েছে আমাকে কেকগুলো। ভাবি কেকগুলো খুব সুন্দর করে বানায়। এখন ভাবি এটার মধ্যে সুন্দর ফুল ফুল করে ডিজাইন বসাচ্ছিল। দেখতে পাচ্ছেন কেকের ফিনিশিং অত বেশি ভালো আসে নাই, কিন্তু কেকটা খেতে জাস্ট ইয়াম্মি ছিল, এতই মজা ছিল যে কী বলবো। এখানে আমাদের ভাবি 2টা কালার ইউজ করেছে, একটা হচ্ছে ডার্ক বেগুনি টাইপের, আরেকটা হচ্ছে লাইট বেগুনি। ডার্ক বেগুনি দিয়ে ভাবি এইভাবে ডেকোরেশন করার পর সকালবেলা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতের যেহেতু 12টার সময় মেক করেছি, তো সকালবেলা উঠে আমি একটু সুগার বল দিয়ে আমি নিজে একটু দুষ্টামি করে এখানে হালকা কালার দিয়ে একটু ফুল ফুল করেছি। তো সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর নেক্সট কেমন ভিডিও চান সেটাও জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।